উনি যখন হারবেন ক্যানিং পূর্বে কেন, কত ক্যানিং পূর্বে কী বলে বাসন্তী নদী পার হয়ে যাবেন। আব্বাস সিদ্দিকী ফুরফুরা শহীদকে বলেছেন যে 26-এ আমি লাভবো এবং নর্মাল জায়গায় লাভবো না, গরম জায়গায় লাভবো। কি বলবেন? তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতাটা। সংবিধান সবাইকে রাইট দিয়েছে, সবাই গণতন্ত্রভাবে তারা ভোটের রাজনীতিতে আসতে পারে, সে নরম জায়গা হোক আর গরম জায়গা হোক। তিনি ভালো মন্দ পছন্দ করেছেন যে আমি নরম জায়গায় লড়বো না, গরম জায়গায় লড়বো। তিনি তো ভালো কথাই বলেছেন। আমরা তো অন্যায়ের বিরুদ্ধে রাজনীতি করতে এসেছি, আমরা ন্যায়কে প্রতিষ্ঠা করতে এসেছি, সমাজকে পরিবর্তন করতে এসেছি। আমাদের লক্ষ্য হলো সমাজ পরিবর্তন। আমাদের লক্ষ্য যে আমরা গদি আঁকড়ে ধরবো কি গদি লক্ষ্য করে আমরা লড়াই করছি সেটা না। আমাদের মূল লক্ষ্য হলো সমাজকে পরিবর্তন করা। যে সমাজের মধ্যে যে দুর্নীতি, যে মানুষ, যে গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই আমাদের। সাধারণ মানুষকে পাশে নিয়ে তাদের যে অন্যায় প্রতিবাদ তাদের উপরে রোজ হচ্ছে, সেই অন্যায় প্রতিবাদকে আমরা প্রতিবাদ জানাচ্ছি, যাতে তারা ন্যায় প্রতিষ্ঠা করে, ন্যায় পায়। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি আপনি দেখেছেন, ভাঙড় বলে না সারা পশ্চিমবাংলাতে কীভাবে অরাজকতা তৈরি হয়েছে। খালি এরা রাত দিন ভাওতাবাজি করে যাচ্ছে। যারা দোষী তাদেরকে সবসময় আড়াল করার চেষ্টা করছে। আজকে বলুন, যাদেরকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তাদেরকে আমরা ন্যায় দেব, সে রিজওয়ান কি ন্যায় পেয়েছে? সেই রিজওয়ানের জন্য কত লড়াই করেছেন, কত সংগ্রাম করেছেন, সে আজ অবধি কি ন্যায় পেয়েছে? উনি যে 21শে জুলাই নিয়ে উনি যে প্রোগ্রামটা করেন প্রতি বছরের ন্যায়, ওনাকে যে কনস্টেবলটা বাঁচিয়েছিল, তিনি কি আজ অবধি ন্যায় পেয়েছেন? আমি সাধারণ মানুষকে বলবো, এরা খালি ভাওতাবাজি দেবে নিজেদের গদিকে শক্ত করার জন্যে, গদিকে আঁকড়ে রাখার জন্যে। আমরা সেই গদিকে আঁকড়ে রাখতে আসিনি, আমরা সেই গদিকে ন্যায় বিচার দিতে এসেছি। গদি যদি ক্ষমতা না থাকে, ক্ষমতার বলে এরা অনেক কিছু করছে। আপনারা দেখছেন প্রশাসনকে কাজে লাগাচ্ছে। আজকে ওরাই মানুষকে মারছে, আবার অন্যদিকে দেখুন আইএসএফের উপরে দোষারোপ করছে। আমরা সেই দোষারোপের দিকে যাব না। আমাদের নওশাদ সিদ্দিকী বলেছিলেন যে রং না দেখে, কালার না দেখে যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করতে হবে, ন্যায় বিচার তার পরিবারটা যেন পায়। সে টিএমসি হোক, আরএসপি হোক, কংগ্রেস হোক, সেটা বড় কথা না। একটা পরিবারের যে একটা উপার্জনের লোক চলে গেল, তাদের সাথে আমার রাজনীতি মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তাই বলে তাকে জানে প্রাণে মেরে দেবে? এটা কোন ধরনের রাজনীতি? এই রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি বলবো ভাঙড় সমেত সারা পশ্চিমবাংলা জুড়ে এই সাধারণ মানুষকে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদে সোচ্চার হতে হবে। যদি সোচ্চার না হয়, এই প্রতিবাদ কিন্তু ঘরে ঘরে ঢুকে যাবে। আপনারা দেখেছেন এর আগে যে বারাসাতে যে মেয়েটা ধর্ষিত হয়েছিল, সে কি ন্যায় পেয়েছে? পায়নি। যাদের জন্য এরা লড়াই করেছে তাদেরও ন্যায় পায়নি। আমরা চাই ন্যায় প্রতিষ্ঠা হোক। ন্যায় যদি প্রতিষ্ঠা না হয়, অন্যায় কিন্তু বেড়ে যাবে। আমরা যে পুলিশ প্রশাসনগুলো আছে তাদেরকেও বলবো, আপনাদের চাকরি যে করছেন জনগণের ট্যাক্সে পয়সা করছেন, এটা আপনাকে চিন্তা করতে হবে। আপনারা সাধারণ মানুষের সঠিক বিচারটা করুন। যদি আপনাদের কাছে যাচ্ছে, টিএমসি গেলে তার কেসটা নিচ্ছেন, আইএসএফ গেলে নিচ্ছেন না। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সরকারি কর্মচারী, আপনাদের সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার মধ্যে দিয়ে সাধারণ মানুষের পরিষেবাটা আপনারা দিন। যে অন্যায় করছে তাকে আপনারা ধরুন। আমরা বলছি না যে আপনারা কেন ধরবেন না আমাদেরকে। আমরা যদি অন্যায় করি আমাদেরকেও ধরুন, কিন্তু আপনারা বিচার বিবেচনা করে ধরুন। আপনারা নামুন, মাঠে নেমে দেখুন কারা অন্যায় করছে কারা করছে না। আপনারা একটা লিখিত জমা দিয়ে দিলেই আপনি কাউকে তুলে নিয়ে আসছেন, কিন্তু এটা ঠিক নয়। আর অন্য কোনো বিরোধী দল দিলে তাকে তুলে আনছেন না, এটা কিন্তু অন্যায় হচ্ছে। আপনাদের কাছে আমরা অনুরোধ করব, প্রশাসনের কাছে আপনারা নিরপেক্ষতা বজায় রাখুন। আপনাদেরকে মা মাসি উদ্ধার করে দিচ্ছে যে শাসক দলের নেতারা, আপনারা তাদের হয়ে কাজ করবেন না। আপনাদেরও সংসার আছে, পরিবার আছে, বাচ্চারা আছে, আপনাদের গালাগালিটা খাওয়াবেন না। আপনাদেরকে গালাগালি দিচ্ছে, আমাদের লজ্জা লাগছে। আমাদেরও ঘরে মা বোন আছে, আপনাদেরও ঘরে মা বোন আছে। তাহলে চিন্তা করুন। আমরা আপনাদেরকে সাপোর্ট করছি যে অন্যায় যারা করছে তাদেরকে তুলুন, কিন্তু যারা আপনাদেরকে অন্যায় গালাগালি করছে, মা বোনকে উদ্ধার করে দিচ্ছে, এটা কোন রকমের সংস্কৃতি?
এরা আবার আমাদেরকে সংস্কৃতি শেখাতে আসে। আপনার বক্তব্য পরিষ্কার যে সমাজকে পরিবর্তন করতে হবে, সেই জায়গায় আপনারা নওশাদ সিদ্দিকী ও আব্বাস সিদ্দিকের হাত ধরছেন। এই নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী যদি পশ্চিমবাংলায় উল্লেখযোগ্য রাজনৈতিক একটা শক্তি পায়, সমাজ পরিবর্তন হবে বলে মনে করেন? আশা করছি। আপনারা তো, জনগণকে বলবো, আপনারা 15টা বছর এদেরকে দিয়েছেন, তার আগে 34 বছর বামফ্রন্টকে দিয়েছেন। আপনারা চেঞ্জ করে দেখুন, যদি না হয় আবার তো পরিবর্তনের রাস্তা আছে। আপনার তো গণতন্ত্রের অধিকার আছে রে ভাই, আপনি পরিবর্তন করে দেবেন। যদি মনে করছেন আপনার ন্যায় বিচার হচ্ছেন না, আপনার তো রাইট আছে, আপনার সংবিধান রাইট দিয়েছে, তো 5 বছর পরে তো ফের ভোট আসবে, তখন তার পাশা উল্টো দেবেন। না হলে কি বলছেন যে গরম জায়গা বলতে এখন বোঝায় ক্যানিং পূর্ব, তাহলে কি ক্যানিং পূর্ব? শওকত মোল্লার ঘোষণা অনুযায়ী দুটি নক্ষত্র, এক হচ্ছে কি নওশাদ সিদ্দিকী, আরেকজন ক্যানিং পূর্বের বিধায়ক। তিনি বলেছেন যদি নওশাদ হারে, নওশাদ যদি জেতে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো, আর যদি নওশাদ হারে তাহলে নওশাদ ফুরফুরা চলে যাবে। কি বলবেন এই প্রসঙ্গে? আরে উনি তো ওনার কথা বলেছেন, পশ্চিম বাংলায় কি ফলাফলটা হলো সেটা ওনাকে দেখতে বলুন আগে। উনি রাজনীতি ছেড়ে দেবেন, এর আগেও বলেছিল অনেক লোক রাজনীতি ছেড়ে দেবে, ছেড়ে দিয়েছে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন আগে, তাদের কথার দাম আছে। উনি যখন হারবেন, ক্যানিং পূর্বে কেন, কত ক্যানিং পূর্বে কী বলে বাসন্তী নদী পার হয়ে যাবেন, তখন আর খুঁজে পাওয়া যাবে না। উনি তো এখন থেকেই ভুলভাল বকছেন, কখন বলছেন আমাদের লোক না, কখন বলছে এখন এই মাল একটা কী বলে একটা গাদ্দার আছে। উনি তো এখন থেকেই ভুলভাল বকা শুরু করে দিয়েছেন। ভাঙড়ে কেমন প্রভাব দেখছেন? ভাঙলের প্রভাব তো আপনারা দেখেছেন, এর আগে চালতে বেরিয়েতে সেদিন এসেছিল, এর আগে রবিবারে আপনি কোচপুকুর অঞ্চলে, কোচপুকুর গ্রামে দেখেছেন কি অবস্থা। উনি যা ভাঙড় থেকে নিয়ে যা র্যালি করেছেন, আমরা কোচপুকুরে সেই র্যালি করে দেখিয়ে দিয়েছি ওনাকে যে জনগণ কার পাশে আছে। আমরা যদি সারা ভাঙড় র্যালি করি, সেদিনকে দেখবেন আর রাস্তায় আর বাড়িতে কেউ জনগণ আর নেই। ওদেরকে তো টাকা দিয়ে লোক নিয়ে যেতে হয়, আমরা কিন্তু টাকা দিই না, আমরা খালি কল দিলেই লোক চলে আসে ভালোবাসার টানে। এইটাই তো সব থেকে বড় কথা। আপনারা এমন কাজ করছেন যে আপনাদেরকে টাকা পয়সা দিয়েও নিয়ে যেতে হচ্ছে ডেকে ডেকে, কিন্তু মানুষ যাচ্ছে না। আর এখানে নওশাদ সিদ্দিকীটা কল দিলেই দেখবেন লাখো লাখো লোক হাজির হয়ে যাচ্ছে। আপনারা তো নওশাদকে আটকে দিয়েছিলেন যে শহীদ মিনারে মিটিং করতে দেবো না, নওশাদ সিদ্দিকী যায়নি, কিন্তু আমরা শহীদ মিনারে দেখিয়ে দিয়েছিলাম। সেদিন মমতা ব্যানার্জি বুঝে গেছিল যে নওশাদ সিদ্দিকী, হাজারো হাজার নওশাদ সিদ্দিক তৈরি হয়ে গেছে। আপনারা ভাববেন না যে খালি নওশাদ সিদ্দিকী একাই আছে, এখানে হাজারো নওশাদ সিদ্দিক তৈরি হয়ে গেছে। এখন নওশাদ সিদ্দিককে বাদ দিয়েও আমরা বড় বড় প্রোগ্রাম করে দেখিয়ে দিতে পারি। শাসক দলের নেতারা বলছে 26-এ ভাঙড় থেকে একেবারে বিরোধী শূন্য করছে, তাহলে আপনারা কিভাবে বলছেন যে? আরে ওরা 26-এ ভাঙড় থেকে বিরোধী শূন্য করছে, ওরা পশ্চিমবাংলা থেকে বিরোধী শূন্য হয়ে যাবে, ওরা শাসক দল শূন্য হয়ে যাবে। মানুষ, জনগণ তো ওদের পাশে আছে কি? ওদেরকে দেখুন, একবার তাকিয়ে দেখতে বলুন, প্রশাসনকে একটু বলুন, প্রশাসনকে একটু সাইড হয়ে যেতে। ওদের পায়ের নিচে মাটি নেই। পশ্চিমবাংলার ওনারা ভোট পাবেন না, পশ্চিমবাংলা বাইরে চলে যেতে হবে। ওনারা বলছেন আন্দোলন করতে হবে দিল্লি গিয়ে। আমার এখানে আন্দোলন আমি এখানে করবো না, দিল্লি গিয়ে করবো, আমার রাজ্য পশ্চিমবাংলায় বাড়ি। আর মুখ্যমন্ত্রী যখন দরকার পড়ছে তিনি তখন আন্দোলন করছেন এইখানে, আর সাধারণ মানুষ যাবে দিল্লিতে। ওনাকে বলুন দিল্লিতে গিয়ে আন্দোলন করবেন। এই তো 100 দিনের টাকার জন্য কেন উনি কেস করেননি সুপ্রিম কোর্টে? সেই সিপিএমের তুষার ঘোষকে হাইকোর্টে কেস করতে হলো, তারপরে সেই 100 দিনের টাকা উদ্ধার হবে মনে হচ্ছে। এবারে কেন্দ্রকে সেই অর্ডার দিয়েছে।